দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্তের কাছে। সীমান্ত, নোয়াখালীর বন্যা পরিস্থিতির এখনকার অবস্থা কেমন দেখছেন? শ্যামলী, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে একটি মহাসড়কের পাশে। এই জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলোর এখনো অবস্থা, বাড়িগুলো ডুবে আছে, নৌকা করে মানুষ চলাচল করছে আপনি দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে এভাবে এই কিছুটা পানি সরতেছে, কিন্তু তা ধীরগতির কারণে এখনো জলাবদ্ধ হয়ে আছে প্রান্তিক জনগোষ্ঠী যে এলাকা, যে একেবারে দুর্গম এলাকাগুলো আরো বেশি পানিতে নিমজ্জিত আছে, যার কারণে কিন্তু স্থানীয়রা বা বাসিন্দারা অনেক দুর্ভোগ পাচ্ছেন। বিশেষ করে সুপেয় পানির খুব অভাব এখানে। কারণ হচ্ছে যে পানিগুলো তারা পাচ্ছেন বিভিন্ন সংগঠনের কাছ থেকে, সেটি অপ্রতুল। আরও বেশি করে সুপেয় পানি দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি খাবার দাবার সহ যে রান্না করা খাবার তাদের জন্য বেশি প্রয়োজন। কারণ হচ্ছে তাদের সবারই ঘরে কিন্তু পানি, যার কারণে কোথাও একটু শুকনো জায়গায় নেই যে রান্না করে তারা খাবে। সেই মানুষগুলোর জন্য রান্না করা খাবার খুব প্রয়োজন, বিশেষ করে শিশু খাদ্য এবং সুপেয় পানি এখন বেশি প্রয়োজন। পাশাপাশি আপনারা জানেন যে এই পানির কারণে কিন্তু মানুষ সহ কোনো কিছু কিন্তু রেহাই পাচ্ছে না। পশু পাখি, আপনি গৃহপালিত পশু, কুকুর বিড়াল সহ আমরা দেখেছি যে এই নোয়াখালীর রাস্তায় রাস্তায় কুকুর, যারা অনেকেই গাড়িতে চাপা পড়ে মারাও যাচ্ছেন অনেক কুকুর, আমরা এভাবে দেখেছি। অর্থাৎ হচ্ছে মহাসড়ক ছাড়া কোনো কিছু কিন্তু বাকি নেই। একেবারে পানিময় পানি, একেবারে নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চল আরও বেশিতে পানিতে প্লাবিত আছে। মানুষজন কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করছেন, পাশাপাশি তারা অনেক দুর্ভোগে আছেন। এভাবে লক্ষ্মীপুরের অবস্থা এখন আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। আমরা নোয়াখালী সাতক্ষীর উপজেলায় গিয়েছিলাম, সেখানেও কি একেবারে অবস্থা একেবারে খারাপ, যেখানে রাস্তাতেও কিন্তু হাঁটুর উপরে পানি, যার কারণে কিন্তু মানুষজন চলাফেরা করতে কিন্তু পারছেন না। এই দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে। শ্যামলী ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।